একুশে জুলাই শহীদ দিবসের দাবিদার দিন। কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল এবং কংগ্রেস। ঋতব্রত তৃণমূল এবং কংগ্রেস ইতিমধ্যেই কলকাতা পুলিশের অনুমতি পেয়ে গিয়েছে। ঋতব্রতরা 21শে জুলাই পালন করছে মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে, কংগ্রেস করছে শহীদ মিনারে। কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে শহীদ দিবস পালনের অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। শহীদ দিবস পালন নিয়ে এবার 3 দাবিদার উঠে এলেও বেঞ্চমার্ক সেই ভিক্টোরিয়া হাউস, যেখানে 21শে জুলাই পালনের জন্য অনড় কালীঘাট তৃণমূল। এই দিনটিকে ঘিরে কি হতে চলেছে সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল। আমরা এই নিয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিতের কাছে আসবো এবং বিশ্বজিৎ, যে প্রশ্ন রাখবো, 21শে জুলাই ঘিরে যে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে তার পরিণতি কি মনে হচ্ছে? দেখো, রাজ্যে যখন শাসন ক্ষমতায় তৃণমূল কংগ্রেস, তখন কিন্তু 21শে জুলাই মানে কিন্তু একটা তৃণমূল কংগ্রেসের কাছে একটা মেগা ইভেন্ট। এবং এই সভাকে ব্যবহার করে বা এই শহীদ সভাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস তাদের যে জল সেটা কিন্তু তারা মাপতো, বা নতুন কোনো নেতা সামনে এলো কিনা, বা এই মঞ্চে কারা জায়গা পাবে, সে সমস্ত বিষয় নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে যেত। এবং এই তৃণমূল কংগ্রেসের এই যে শহীদ সভা বা এই শহীদের যে দর্পণ, এটা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের একটা দীর্ঘদিন ধরে একটা টানাপোড়েন ছিল। কারণ তৃণমূল কংগ্রেসের যখন এই মুহূর্তে তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যখন কংগ্রেসের যুবনেত্রী ছিলেন, তখন কিন্তু তিনি এই সচিত্র পরিচয়পত্রের দাবিতে যে মহাকর অভিযান করেছিল, সেখানে গুলি চলে, 13 জনের মৃত্যু হয়। এবং তখন তিনি কিন্তু কংগ্রেসের যুবনেত্রী ছিলেন। সেহেতু কংগ্রেস দাবি করে যে এই শহীদ স্মরণের অনুষ্ঠানের বা তারা এই কংগ্রেসের এই যে শহীদ, তাদের স্মরণ করার মানে অধিকার একমাত্র কংগ্রেসের রয়েছে। এটা দীর্ঘদিন ধরে চলেছে। তবে এখন যে 26-এর বিধানসভা নির্বাচনের পর এই শহীদ সভা নিয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যে আড়াআড়ি দুটো ভাগ হয়েছে, একটা ঋতব্রত তৃণমূল, একটা কালীঘাটপন্থী তৃণমূল। যেটা জানা যাচ্ছে যে কালীঘাটপন্থী তৃণমূল ইতিমধ্যেই তারা ভিক্টোরিয়া হাউসের সামনে তাদের যে এই শহীদ সভা, সেটা করার জন্য এখনো পর্যন্ত তারা অনড়। তারা কলকাতা পুলিশের সঙ্গে ইতিমধ্যেই তারা একাধিক বৈঠকও করেছেন, কিন্তু কলকাতা পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এবারে ভিক্টোরিয়া হাউসের সঙ্গে কোনোভাবেই করা সম্ভব নয়। কেন? ওখানে 144 ধারা জারি, তার পরিবর্তে ব্রিগেডে করার জন্য আবেদন জানানো হয়েছে। যদিও কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে তারা অনড় ভিক্টোরিয়া হাউসের সামনে করার জন্য। অন্যদিকে ঋতব্রতপন্থী যারা তৃণমূল রয়েছে, তারা কিন্তু জানিয়ে দিয়েছে তারা শহীদকে স্মরণ করবে। এবং সেই মতো কিন্তু ইতিমধ্যেই তাদের জায়গাও দেখা হয়েছে মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে, যেখানে তৃণমূলের ছাত্র পরিষদের বাৎসরিক সভাটা হতো, সেখানেই কিন্তু তারা আজকের এই তারা শহীদ সভা করবে। আমি যখন তোমার সাথে কথা বলছি আজকের এই মঙ্গলবার, ঠিক পরের সপ্তাহের মঙ্গলবারে কিন্তু 21শে জুলাই, তার আগে কিন্তু তৃণমূলের যে ঋতব্রতপন্থী তারা কিন্তু শহীদ সভা যে করছে তাদের জায়গা পুরো নিশ্চিত। তবে এখনও মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটপন্থী তৃণমূল তারা কোথায় করবে তাই নিয়ে দোলা চলে। তবে অন্যদিকে যে কংগ্রেস দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল যে 13 জন মারা গিয়েছিল কংগ্রেস কর্মী, অর্থাৎ এই শহীদ স্মরণ কংগ্রেসের। এবং দীর্ঘদিন ধরে কংগ্রেস, আমরা দেখেছি যে কলকাতা যে গঙ্গার ঘাট রয়েছে, একদিকে যখন ভিক্টোরিয়া হাউসের সামনে বড় মেগা ইভেন্ট করে তৃণমূল কংগ্রেস তার শহীদকে স্মরণ করে। এবং তুমি জানো যে শুধুমাত্র ভিক্টোরিয়া হাউসের সামনে নয়, তৃণমূল কংগ্রেসের আগেও কিন্তু ব্রিগেডে কিন্তু 21শে জুলাই করেছিল, তখন কিন্তু ওই দেবের একটা গান নিয়ে বিতর্কও তৈরি হয়েছিল। তো এবারে কেন নয়? যদিও তাদের এই কংগ্রেসের যে দাবি যে তারা কিন্তু এই যে শহীদের যে অধিকার তাদের, এবং তারা গঙ্গার ঘাটে তারা তর্পণ যখন করতেন, অন্যদিকে ভিক্টোরিয়া হাউসের সামনে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ইভেন্ট, তৃণমূল কংগ্রেসের বড় ইভেন্ট 21শে জুলাই হতো। এবারে কংগ্রেস কিন্তু যেটা জানা যাচ্ছে যে তারা এবারেও 21শে জুলাই করবে, তবে এবারে আর গঙ্গার ঘাটে নয়, এবারে তারা 21শে জুলাই করবেন শহীদ স্মরণ। ইতিমধ্যে জায়গা পরিদর্শন করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। সব মিলে 21শে জুলাই নিয়ে কিন্তু টানাপোড়েন অব্যাহত। এখন দেখা যাক কালীঘাটপন্থী তৃণমূল তারা শেষ পর্যন্ত কোথায় তাদের শহীদ স্মরণ করে। একদম। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ, অনেক ধন্যবাদ তোমাকে। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদারের সাথে। একেবারে বিশ্বজিৎ যেমনটা বললো, এই মঙ্গলবার এবং আসছে মঙ্গলবারই 21শে জুলাই। এবার 21শে জুলাই তৃণমূল কংগ্রেস কোথায় শহীদ স্মরণ সভা করে সেই দিকেই নজর থাকবে সকলে।